وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আলহামদুলিল্লাহ, আমরা লুকমানুল হাকিমের যে গুরুত্বপূর্ণ নসিহা বা মাউইজা বা ওয়াজ তিনি ওনার সন্তানকে যেগুলো করেছেন সেগুলো নিয়ে আমরা দীর্ঘ সময় আলোচনা করেছি। আজকে আমরা একটা এই আলোচনা থেকে একটা নির্যাস বের করার চেষ্টা করবো, অর্থাৎ তিনি যে সকল মেথোডোলজি অ্যাপ্লাই করেছেন মানে সন্তানকে উপদেশ দিতে যায়, সেই মেথোডোলজি গুলো আমাদের অ্যাপ্লাই করতে হবে যখন আমরা সন্তান প্রতিপালন করবো সেই ক্ষেত্রে। এই জন্য এই মেথোডোলজি গুলো এগুলো খুবই গুরুত্বপূর্ণ। বড় বড় স্কলার যারা এই লোকমান হাকিমের উপদেশ নিয়ে স্টাডি করেছেন, তারা স্টাডি করার মাধ্যমে এই মেথোডোলজি গুলো তারা বের করেছেন এবং প্রত্যেকটা কোরআন আয়াত থেকে নিয়েছেন। এক নম্বর যে মেথোডোলজি তিনি অ্যাপ্লাই করেছেন সেটা ছিল ইন্তেকা, সিলেকশন। আপনি আপনার সন্তানকে যে উপদেশ দিবে সে উপদেশদাতা কে হবে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এমনকি সন্তান যখন কোনো বই পড়বে, বইটা কিরকম সেটা আপনাকে আগে পড়তে হবে। তাকে কোনো বই পড়তে দেওয়ার আগে সে বইয়ের সিলেকশনটা আপনাকে বাছাই করতে হবে, আপনাকে আগে পড়তে হবে। সন্তান যখন কোনো মুভি দেখবে, কোনো কার্টুন দেখবে, সেই কার্টুন সন্তানকে দেখতে দেওয়ার আগে সেটা আপনাকে নিজেকে আগে দেখতে হবে, কারণ তার জন্য উপযুক্ত কিনা। সিলেকশনটা গুরুত্বপূর্ণ। এটি কোথা থেকে নেওয়া হয়েছে যে লোকমান ইবনিহি, লোকমান নিজে তার সন্তানকে উপদেশ দিচ্ছেন। তার মানে আপনি যদি আপনার সন্তানকে উপদেশ দেওয়ার মতো ভালো কোনো আলেম না পান, ভালো কোনো টিচার না পান, ভালো কোনো গার্ডিয়ান না পান তাকে দেখাশোনা করার মতো, তাহলে সে আপনার নিজেকেই সেই ভূমিকাটা পালন করতে হবে। এমনকি সিলেকশনের ক্ষেত্রে, সবকিছুর ক্ষেত্রে আপনি সিলেকশনটা ভালো হতে হবে। এটা সন্তানের বইয়ের ক্ষেত্রে হোক, মুভির ক্ষেত্রে হোক, কার্টুনের ক্ষেত্রে হোক, ফ্রেন্ডের ক্ষেত্রে হোক, যে কোনো কিছুর ক্ষেত্রে সিলেকশনটা গুরুত্বপূর্ণ। লোকমান আল হাকিম উনি নিজেই তার ছেলেকে, বিশেষ করে আপনার এই ওয়েস্টার্ন কান্ট্রিতে যে সকল ছেলেমেয়েরা লেখাপড়া করতেছে তাদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে এমন কিছু সাবজেক্ট আছে যেমন ফিজিক্যাল স্টাডি। এখন এই ফিজিক্যাল স্টাডি পড়াইতে যাই আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বর্ণনা দিতে যাই, আপনি যদি প্রাইভেট টিউটরের কাছে দিয়ে দেন, সে তাকে কি পড়াবে আপনি জানতেছেন না। সেজন্য ওই সকল সেন্সিটিভ বিষয় যেগুলো আছে সেগুলো বরং আপনি নিজ দায়িত্বে নিয়ে সেগুলো তাকে পড়াইতে পারেন এবং তার সেই বই থেকে কোন অংশগুলো এক্সপ্লেন করার প্রয়োজন তার এই মুহূর্তে, কোনগুলো প্রয়োজন নাই এই মুহূর্তে, বড় হলে সে যে বুঝবে, সেগুলো আপনি সিলেক্ট করে করে সেভাবে তাকে পড়াইতে পারেন। সেজন্য সিলেকশন একটা গুরুত্বপূর্ণ জিনিস। ২ নম্বর হলো মাওইজা। মাওইজা আপনি মেথোডোলজি হতে হবে ওয়াজের মেথোডোলজি। ওয়াজ মানে কি? আপনি সন্তানের যে ওয়াজ করবেন নাকি, ওয়াজের মূল টার্গেট হলো ২ টা। একটা হলো তারগিব, আরেকটা হলো তারহিব। তারগিব হলো ভালো কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করা, উৎসাহ সৃষ্টি করা, অনুপ্রেরণা দেওয়া, মোটিভেশন দেওয়া, তাকে প্রেরণা দেওয়া। আর তারহিব হলো কোন খারাপ কাজ থেকে ভয় দেখানো। আল্লাহ তাআলা পুরা কোরআন যদি আপনি স্টাডি করেন, সমস্ত হাদিস যদি আপনি স্টাডি করেন, এই ২ টা মানহাজ বা মেথোডোলজি আপনি পাবেন। আল্লাহ তাআলা যখনই আপনার কাছ থেকে কোন ভালো কাজ করাতে চাচ্ছেন, সাথে সাথে আপনাকে অনেক লোভনীয় অফার দিচ্ছে। তুমি ভালো কাজ করলে এই সওয়াব পাবে, এই পুরস্কার তোমাকে দেওয়া হবে। আর খারাপ কাজ করলে তোমাকে জাহান্নামে এই পানিশমেন্ট দেওয়া হবে। এই সেম মেথোডোলজি, এটা হলো ওয়াজের মূল উদ্দেশ্য, টার্গেট। মানুষ যখন ওয়াজ করে, বক্তারা যখন ওয়াজ করে, তাদেরও টার্গেট থাকে যে মানুষকে কোনো একটা ভালো কাজের প্রতি উৎসাহ দেওয়া এবং কোনো একটা খারাপ কাজ থেকে, সমাজে যেটা হচ্ছে সেগুলো থেকে মানুষকে বিরত রাখার জন্য তাদেরকে কিসসা কাহিনী বলে হোক, কোরআন হাদিস দিয়ে হোক, যেভাবে তাদেরকে বুঝিয়ে দেওয়া। এই জন্য লোকমান হাকিম এই মেথোডোলজি প্রয়োগ করছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া হুয়া ইয়াইযুহু, তিনি সন্তানকে ওয়াজ করতেছিলেন। ওয়াজ করতেছিলেন মানে কি? সন্তানকে কিছু ভালো কাজের প্রতি উৎসাহ জাগিয়েছেন এবং কিছু খারাপ কাজ থেকে তাকে নিষেধ করেছেন। তাহলে আমরা সেকেন্ড মেথোডোলজি পেলাম, যে ভালো কাজের প্রতি মোটিভেশন দেওয়া, আগ্রহ সৃষ্টি করা এবং খারাপ কাজ থেকে তাদেরকে বিরত রাখা। ৩ নম্বর যে পদ্ধতি তিনি এপ্লাই করেছেন
সেটা হলো সন্তানকে যখন অ্যাড্রেস করা হবে, তাদেরকে যখন সম্বোধন করা হবে, সেখানে সফটনেস বা পোলাইটনেস থাকতে হবে। কর্কশ রূঢ় ভাষা ব্যবহার করা যাবে না। ডাক দেওয়ার সময় যেমন লোকমান হাকিম তার সন্তানকে যখন বারবার পুরা নসিহত যদি করেন, দেখেন বারবার বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস। আপনি দেখবেন সন্তানকে যখন আপনি একটু কোমল ভাবে ডাক দিয়ে কথাটা বলেন, তখন তার মনটা এমনিতেই নরম হয়ে যাবে। মানে আপনার প্রতি দুর্বল হয়ে যাবে। আমি আমার বাস্তব জীবনের কথা বলি। আমি ছোটবেলায় একটা সময় ছিল যে আমাদের বাড়ি থেকে প্রায় উম ৪-৫ কিলোমিটারের মতো দূরত্ব। এখন ওই সময় এত দূরত্ব মাপতাম না। এখনো হয়তো আপনার মাইল ফলক হয়েছে। স্টোন দেখে বোঝা যায় কত কিলোমিটার। আনুমানিক বর্তমান বলতে পারি যে ৪-৫ কিলোমিটারের মতো হবে। এতটুকু দূরে হাইটা এসে যে ক্লাস করতাম। ওই সময় অনেক সময় দেখা যেত যে ক্লাস শেষ করে বিকালবেলা বাসায় আসছি। আ খুব টায়ার্ড, এখন খেতে হবে। মা বলতেছে যে, "বাবা গাভীটা মাঠের মধ্যে খুব রোদ্রের মধ্যে আছে, দিয়ে নিয়ে আসতে বাবা।" মা রান্না করতেছে চুলার মধ্যে। বাবা বলে যখন ডাক দিয়েছে মা, তখন দেখা যেত যে এই যে এত ক্লান্ত আমি শরীর, আমার মানে কারো কোনো কথা শুনতে মন চাচ্ছে না। এই বাবা বলে যখন ডাক দিয়েছে, কথাটা যখন বলেছে, তখন আমার কাছে আমার মনটা গলে গেছে। তখন মনে হচ্ছে যে না, এই মুহূর্তে মাকে আমাকে help করা উচিত। যে কোমলভাবে ডাক দিলে যে একটা প্রভাব পড়ে সন্তানের ব্যাপারে, এটা আপনি নিজেও খেয়াল করেন। আপনার নিজের জীবনে খেয়াল করেন। আপনার বাবা-মা যদি আপনাকে কখনো এভাবে আদর দিয়ে, সোহাগ দিয়ে কখনো কোনো আদেশ করে থাকেন, সেটা ফেলে দেওয়া কোনো নিষ্ঠুর সন্তান ছাড়া কোন ভদ্র সন্তানের পক্ষে সম্ভব হয় না। এজন্য এই সন্তান প্রতিপালনের ক্ষেত্রে ৩ নম্বর পয়েন্ট যেটা, অর্থাৎ তাদেরকে ডাক দেওয়ার ক্ষেত্রে আদব, সোহাগ মাখা শব্দ ব্যবহার করা। এটা শুধু সন্তানের ক্ষেত্রে না। যদিও এখানে আমরা লুকমান হাকিমের উপদেশ নিয়ে আলোচনা করতেছি, সেজন্য বলতেছি সন্তানের ক্ষেত্রে। কিন্তু এই উসলুব বা এই পদ্ধতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার স্ত্রীদের ক্ষেত্রেও প্রয়োগ করেছেন। আল্লাহ রাসূল স্ত্রীদেরকে যখন ডাকতেন, তাদেরকে আলাদা স্পেশাল সোহাগ মাখা নাম তাদেরকে দিতেন। যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলতেন, ইয়া আয়েশ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উনার নাম আছে আয়েশা। তারপর আবার নিজে একটা স্পেশাল দিয়েছেন, উনাকে ডাকতেন হুমায়রা বলে। এরকম আ নামের ক্ষেত্রে সবচেয়ে সুন্দর নাম বা বছরের নাম, সোহাগ মাখা নাম, এগুলো বাছাই করা। এমনকি সন্তানও বাবাকে যখন ডাকে, দেখবেন যখন বাবারে একটা আদর মাখা ডাক দেয়, বাবার অন্তরটা গলে যায় তখন। এইজন্য এই ৩য় পদ্ধতিটা এটা গুরুত্বপূর্ণ সন্তান প্রতিপালনের ক্ষেত্রে বিশেষ করে। ৪ নম্বর হলো তানবীহ। তানবীহ মানে ভেরিয়েশন। উপদেশ দেওয়ার ক্ষেত্রে একপেশে উপদেশ না দেওয়া। সবসময় খালি আপনি বলতেছেন যে, "এই নামাজ পড়ো না কেন? নামাজ পড়ো। এ কোরআন পড়ো না কেন? কোরআন পড়ো।" সবসময় তাকে শুধুমাত্র একটা জিনিসের প্রতি আপনি গুরুত্ব দিচ্ছেন, আরেকটা জিনিসকে ইগনোর করছেন, এরকম না। কম উপদেশগুলো হতে হবে কম্প্রিহেন্সিভ। যে আপনি তাকে এক সাইডের প্রতি বেশি গুরুত্ব দিয়ে আরেক সাইডকে পুরাটা কমপ্লিটলি ইগনোর করতেছেন, সেটা না। লোকমান হাকিমের উপদেশগুলো যদি আপনি খেয়াল করেন, সেখানে দেখবেন তিনি সন্তানকে আল্লাহর তাওহীদের প্রতি দাওয়াত দিয়েছেন, ইবাদতের প্রতি দাওয়াত দিয়েছেন, আখলাকের প্রতি দাওয়াত দিয়েছেন, মুআমালাতের প্রতি দাওয়াত দিয়েছেন। এমনকি সোশ্যাল ডিলিংস এন্ড বিহেভিয়ার, মানুষের সাথে। এমনকি তার সেলফ ডেভেলপমেন্ট, তার ব্যক্তিগত উন্নতির জন্য কি করণীয়, সেগুলো সবগুলো সম্পর্কে তিনি সন্তানকে উপদেশ দিয়েছেন। এইজন্য আমাদেরও এই কম্প্রিহেন্সিভ উপদেশ যখন আমরা সন্তানকে দিব, তখন কোন একটা সাইডকে এত বেশি এমফেসিস দেব না, যার কারণে একটা সাইড কি হয়ে যায়, অনেক ক্ষেত্রে ইগনোর করা হয়। যেমন অনেক সময় দেখেন সন্তানের স্কুলের পড়াশোনার ব্যাপারে বাবা-মা এতটাই আগ্রহী যে আজকে হোমওয়ার্ক করলো কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা, ক্লাসে গেল কিনা, সবকিছুর ব্যাপারে যত্নশীল। কিন্তু সে আসলে আজকে ৫ ওয়াক্ত নামাজ পড়লো কিনা, সে ব্যাপারে দেখা যায় বাবা-মা উদাসীন, খবর না। আর তার অপোজিটও আছে। বাবা-মা দেখা গেল যে নামাজ রোজার ব্যাপারে খুবই বেশি যত্নশীল, কিন্তু অন্যান্য ব্যাপারে একেবারে উদাসীন।
দেখা যায় একটা ফ্যামিলিতে সে তার নামাজ পড়তেছে ঠিকই, ৫ ওয়াক্ত নামাজের ব্যাপারে খুবই যত্নশীল, কিন্তু তার যুবতী মেয়ে তার কাজিনদের সাথে পর্দা করে কিনা এ ব্যাপারে কোনো খেয়াল নেই। তার দুলা ভাইয়ের সাথে পর্দা করে কিনা এ ব্যাপারে কোনো খেয়াল নেই। মনে করি এটা তো আপন ভাই-বোনের মতোই। তার মানে কি এখানে এক সাইডকে ইগনোর করা হচ্ছে, আরেক সাইডকে এমফেসিস দেওয়া হচ্ছে। একজন গার্ডিয়ান হিসেবে সমস্ত সাইড, সমস্ত দিক বিভাগকে গুরুত্ব দেওয়া উচিত। ৫ নম্বর পদ্ধতি তিনি এপ্লাই করেন, সেটা হলো গ্রেডুয়াল প্রসেস, যেটা কি আমরা যে পর্যায়ক্রমে একসাথে সন্তানকে এত অনেকগুলো কাজের চাপ না দিয়ে, প্রেশার না দিয়ে তাকে অল্প অল্প করে সহজ থেকে আস্তে আস্তে কঠিনের দিকে যাওয়া। লোকমান হাকিমের উপদেশ গুলো দেখেন, তিনি সবার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সহজ যেটা, সেটা দিয়ে শুরু করেছেন। সেটা কি? সেটা হলো আকীদার বিষয়। তার মানে হলো আল্লাহর সাথে শিরক করবে না। আচ্ছা, কোন কাজ না করা এটা বেশি সহজ, নাকি কোন কাজ করতে বলা এটা বেশি সহজ? আমরা জানি যে কোন কাজ না করা এটা বেশি সহজ। সন্তানকে প্রথমেই বলছে যে কি করো না? আল্লাহর সাথে শিরক করবে না। কোন কাজ করবে না, এটাই তো সহজ কাজ। এজন্য সহজ দিয়ে শুরু করা। তারপরে আস্তে আস্তে পর্যায়ক্রমে তাকে অন্যান্য বিষয়ের দিকে খেয়াল রাখা। তাহলে উপদেশ দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। মনে করেন যে সন্তান আদৌ নামাজই পড়ে না, তাকে যদি প্রথম দিনই বলেন যে আজ থেকে তুমি, এখন থেকে না, আজকের দুপুর থেকে ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে যেয়ে পড়তে হবে, না হলে পিটায় একদম হাত পা ভেঙে ফেলবো। তাহলে আপনার এই হাত পা ভাঙার ভয়ে হয়তো ২-১ দিন সে নামাজ পড়বে, কিন্তু সে যখন আপনার থেকে মনে করেন যে ফিল্ড ট্রিপে গেল স্কুলের পক্ষ থেকে, সে ওই ফিল্ড ট্রিপে যেয়ে নামাজ পড়ার গুরুত্ব মনে করবে না। মনে করবে এখন তো আমার বাবা নেই, আমার পিটায় আমার হাত পা কে ভাঙবে না। তার মানে সে আপনার ভয়ে নামাজ পড়েছে, সে আল্লাহর ভয়ে নামাজ কখনো পড়েনি। এজন্য শয়তানকে আস্তে আস্তে গ্রাডুয়াল প্রসেস এর মাধ্যমে তাকে এগুলো, ইসলামিক বিষয়গুলো তার ভিতরে ইনস্টিল করতে হবে। ৬ নম্বর যে পদ্ধতি তিনি এপ্লাই করেছেন সেটা হলো যে কোন একটা কাজ আদেশ করার ক্ষেত্রে বা নিষেধ করার ক্ষেত্রে, যে কোন কাজ যখন করতে বলতেন অথবা কোন কাজ করা থেকে বিরত থাকতে বলতেন, তখন তিনি সাথে সাথে তার উইজডম বিহাইন্ড দিস অ্যাকশন, যে উইজডমটা কি বা রিজনটা কি সেটা তিনি বলে দিতেন। যেমন কি বলছেন যে যখন তিনি বলছেন যে তোমার কণ্ঠস্বরকে কি করবে? নিচু করবে, উচ্চ স্বরে কথা বলবে না। কারণ কি? কারণ বলছে যে ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ। তার মানে যখন আওয়াজকে ক্ষীণ করতে বলা হয়েছে, কেন আওয়াজ ক্ষীণ করতে হবে সেটা বলে দিচ্ছে। এটা একটা হিকমত। আবার যখন নামাজ পড়তে বলা হয়েছে, বলছে আকিমিস সালাত ওয়া আমুর বিল মারুফ ওয়া আনহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক, যে নামাজ পড়ো, ভালো কাজের আদেশ করো, খারাপ কাজে নিষেধ করো, বিপদ আপদে ধৈর্য ধারণ করো। এগুলো যখন বলা হয়েছে, এগুলো বা কারণ বলে দিচ্ছে। কারণ কি? এগুলো হলো মিন আজমিল উমুর। এই কাজগুলো অত্যন্ত দৃঢ় মনোবল লোক যারা, তাদের পক্ষে এই কাজগুলো করা সম্ভব। আজমিল উমুর মানে এমন আহ, কাজ যেগুলোর আহ, যে কাজগুলো অত্যন্ত, যেমন উলুল আজমি মিনার রসুল, মানে কি রসুলদের মধ্যে থেকে ৫ জন রসুলকে আল্লাহ তাআলা বাছাই করেছেন, এরা হলো উলুল আজমি মিনার রসুল। মানে এরা আল্লাহ তাআলার বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং এদের মর্যাদা আল্লাহ তাআলা অনেক উন্নীত করেছেন তাদের এই পরীক্ষায় পাশ করার কারণে। এই আজমুল উমুর হলো এমন কিছু বিষয়, এই কাজগুলো যারা করবে তারাও মর্যাদার দিক থেকে উন্নত হবে এবং এই কাজগুলো অত্যন্ত সুদৃঢ় মনোবল যাদের আছে এবং তাদের পক্ষে করা সম্ভব। এই জন্য লোকমান হাকিম যখন ভালো কাজের আদেশ করেছেন, খারাপ কাজের নিষেধ যখন করেছেন সন্তানকে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে উনি হিকমত বলে দিয়েছেন যে এই কাজটা তুমি কেন করবা, কেন করবা না। এবং এই পাশ্চাত্যের বিশেষ করে যে সকল বাচ্চারা বড় হয় তাদের ভিতরে দেখবেন এই প্রবণতা বা টেন্ডেন্সি আছে যে তারা পিতামাতা কোনো কিছু করতে বললে বলে যে কেন, কেন করব না বা কেন করব। যেমন আপনি যদি বলেন যে এটা খাওয়া যাবে না,
কেন খাওয়া যাবে না তাকে এটা এক্সপ্লেন করতে হবে। পর কেন হারাম তাকে এক্সপ্লেন করে বুঝাই দিতে হবে। এটা কিন্তু লোকমান হাকিম করেছেন। এমনকি আপনার সন্তান যদি আপনাকে বলে যে আমাকে কেন হিজাব পড়তে হবে, আমার ক্লাসমেট তো কেউ হিজাব পড়ে না, তখন তাকে অত্যন্ত আদর দিয়ে, যত্ন করে, সোহাগ দিয়ে তাকে বুঝাইতে হবে যে এই হিজাবের গুরুত্ব কি, ইম্পর্টেন্স কি, কেন করতে হবে, কেন না করলে কি সমস্যা হচ্ছে। তারপরে হলো সন্তানের ভিতরে একটা ইমোশনাল যে সাইডটা আছে, দিকটা আছে, তার ইমোশনালকে জাগ্রত করতে হবে। এই ইমোশনকে যখন আপনি জাগ্রত করে দিবেন, তখন তার দ্বারা অনেক কঠিন কাজ তার থেকে করে নেওয়া সম্ভব হবে। তার আবেগ অনুভূতিকে জাগ্রত করে দেওয়া মনের ভিতরে। যেমন আল্লাহ তাআলা যেখানে করেছেন, যেটা করেছেন এই আয়াতগুলোর মধ্যে, যে পিতামাতার বিশেষ করে মায়ের প্রতি যখন ইহসান করতে বলা হয়েছে, তখন আল্লাহ তাআলা মা তার জন্য যে কষ্টগুলো করেছে সেগুলো এখানে তুলে ধরেছেন। সেটা কি? যে হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরান, হামা ওয়াহনান আলা ওয়াহনিন, এক আয়াতে বলছে ওয়াহনান আলা ওয়াহনিন, আরেকটা বলছে কুরহান আলা কুরহিন। যে কষ্টের পর কষ্ট সহ্য করে মা কি করেছে, তাকে গর্ভধারণ করেছে, তাকে দুধ ছাড়িয়েছে প্রায় 30 মাস সময় নিয়ে, তাকে গর্ভধারণ থেকে শুরু করে দুধ ছাড়ানো পর্যন্ত 30 মাস সময় মা কষ্ট করেছে। এই কারণে মায়ের প্রতি আল্লাহ তাআলা স্পেশাল ইহসান করার জন্য সন্তানদেরকে আদেশ করেছেন। এজন্য এই যে মানুষের সিম্প্যাথিটাকে, মনের ভিতরে যে দুর্বল পয়েন্টটা সেটা জাগিয়ে দেওয়া সন্তানের। যে সন্তান যখন মায়ের প্রতি, মায়ের সাথে বেয়াদবি করে, তাকে আপনি একবার ডেকে নিয়ে তাকে যখন বুঝাই দিবেন যে তোমার মা তোমার জন্য এত কষ্ট করেছে, তুমি এই মায়ের সাথে কিভাবে তুমি ইয়েলিং করতেছো, কিভাবে শাউটিং করতেছো, কিভাবে তুমি এই ধরনের কথা বলতেছো, এটা তোমার জন্য বেমানান, এটা তোমার মায়ের আদবের সাথে যায় না। এই জন্য এই সন্তানের ভিতরে যে যেমন আবেগ অনুভূতিটা, সেটাকে অ্যাড্রেস করতে হবে। আরেকটা হলো দৃষ্টান্ত পেশ করা। আমরা কথায় কথায় বলি, যেমন ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, এই যে উদাহরণ দেওয়া, উদাহরণের মাধ্যমে অনেক সময় হয় কি যে একটা থিওরিটিক্যাল, হাইপোথেটিক্যাল অনেক জটিল বিষয়ে, মেটাফিজিক্যাল অনেক বিষয়ে, যেগুলো আমাদের চোখের সামনে একেবারে চাক্ষুষ আমরা বুঝতে পারি, এটা সন্তানের ক্ষেত্রে খুবই সন্তান বোঝানোর ক্ষেত্রে বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের ক্ষেত্রে না শুধু, এমনকি বড় বড় মনীষী যারা, তাদের জীবনে এর নমুনা দেখা। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে যে বলতেছেন, রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, ও আল্লাহ, আপনি কিভাবে মৃত্যুকে জীবিত করবেন এটা আমাকে একটু দেখান। আল্লাহ তাআলা বলতেছেন, আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না যে আমি মৃত্যুকে জীবিত করতে পারি? বলে যে বালা, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, হ্যাঁ আমি বিশ্বাস করি, কিন্তু আমার অন্তরে একটু প্রশান্তির জন্য আমার একটু দেখান আপনি কিভাবে মৃত্যুকে জীবিত করেন। আল্লাহ বললেন যে ফাখুয আরবাআতা মিনাত তাইর ফাসুরহুন্না ইলাইক সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুযআন সুম্মা ইয়াদউহুন্না ইয়াতিনাকা সা'য়া। আপনারা এই ঘটনা জানেন যে আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম আলাইহিস সালামকে, তুমি কি করো, একটা পাখি নাও, এগুলোকে কেটে এগুলো মাংস মিক্স একত্রে করে এগুলো ৪ টা পাহাড়ের মধ্যে রেখে আসো, তারপরে প্রত্যেকটা পাখির নাম ধরে ডাক দাও, দেখবে তোমার কাছে উড়ে চলে আসবে সবগুলো পাখি। এখানে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে চাক্ষুষ দেখাইলেন যে আল্লাহ কিভাবে মৃতকে জীবিত করবেন। এরকম সন্তানকে বোঝানোর ক্ষেত্রে উদাহরণ দেওয়া, যেটা টিচাররা সাধারণত করে থাকে ক্লাসে। অনেক অনেক টিচার আছে দেখবেন যে অনেক জটিল বিষয় খুব সহজ করে বোঝাতে পারে। কারণ কি? কারণ দেখবেন যে তারা অধিকাংশ সময় একবারে প্র্যাকটিক্যাল এক্সাম্পল, উদাহরণ কোরআন ক্লাসের মধ্যে নিয়ে আসেন। এইজন্য সন্তানকে বোঝানোর ক্ষেত্রেও লোকমান হাকিম এই মেথোডলজি এপ্লাই করেছেন। তিনি বলছেন, কি উদাহরণ দিয়েছেন? ইন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন, একটা সরিষার দানা, এটা যদি কোনো পাথরের মধ্যে থাকে, অথবা আসমান সমূহে থাকে, অথবা জমিনে থাকে। সরিষার দানা মানে কি? আমি আগেও বলেছি আলোচনার মধ্যে যে সরিষার মানে একেবারে সূক্ষ্ম দানা।
একেবারে তুচ্ছ জিনিস, যেটা কি কোনো ওজনের মধ্যে আধুনিক যে পাল্লাগুলো, এগুলো তো হয়তো এটা ওজনের একটা পরিমাণ ধরা হবে, কিন্তু আগের দিনে যে সকল পাল্লায় গম মাপা হয়তো, খেজুর মাপা হয়তো, বা আঙ্গুর কিশমিশ মাপা হয়তো, ওগুলোতে যদি একটা সরিষা আপনি তুলে ধরেন, এটা পাল্লা কোনো দিকে ঝুঁকবে না, এটা কিছু টেরই পাবে না যে এটা কি একটা কিছু দেওয়া হয়েছে। এই যে ছোট্ট সূক্ষ্ম আল্লাহ তাআলার পাওয়ার কত, আল্লাহ তাআলার ক্ষমতা কত, এটা এই ছোট বাচ্চাকে বুঝাই দেওয়ার জন্য এই একটা উদাহরণই যথেষ্ট। আল্লাহর ক্ষমতাকে বোঝানোর জন্য যদি বলা হয়তো যে আল্লাহ তাআলা একটা বিশাল এক সত্তা, যার যার আরশটা এত বিশাল বড়, তার কুরসি এত বড়, যার আরশ বহনকারী ফেরেশতাদের সাইজ এত বড়, এত বড় বড় কথা বললে ধীরে ধীরে তার কাছে বুঝে আসতো না। এই সহজ উদাহরণের মাধ্যমে লোকমান হাকিম তার সন্তানের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর ক্ষমতা যেভাবে তিনি তুলে ধরেছেন, এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সন্তানকে উদাহরণ দিয়ে বোঝানো। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সন্তানকে অল্টারনেটিভ দেওয়া। আপনি শুধু বলবেন যে না এটা দেখবে না, এটা করবে না, এটা খাবে না, এটা সব খালি নিষিদ্ধ নিষিদ্ধ, ব্লক ব্লক ব্লক, সব রাস্তায় ক্লোজ, এটা করা যাবে না। বরং যখন আপনি তাকে কোনো কাজ করতে নিষেধ করবেন, যে কাজটা তুমি করতে পারবেন, তার অল্টারনেটিভ ভালো একটা দিকও তাকে দেখাই দিতে হবে। মনে করেন ফর এক্সাম্পল, আপনি বললেন যে তাকে তুমি টম এন্ড জেরি কার্টুন তুমি দেখবে না। বাচ্চারা তো এখন কার্টুনের পাগল, তাকে অল্টারনেটিভ কার্টুন তাকে দেখাইতে হবে যে আপনি অল্টারনেটিভ হিসেবে তুমি এটা দেখতে পারো। মনে করেন যে ফর এক্সাম্পল মালয়েশিয়া থেকে পাবলিশ উমরের নাহা তুমি দেখতে পারো। উমরের হান্না একটা ইসলামী কনসেপ্ট নিয়ে তৈরি করা হয়েছে। এরকম আর যে তাদেরকে অল্টারনেটিভ দেওয়া। যেমন লোকমান হাকিম সন্তানকে বলছে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, তুমি দম্ভ ভরে অহংকার ভরে পৃথিবীতে কি করবে না, চলবে না। তাহলে কিভাবে চলবো, প্রশ্ন আসে না? যে গর্ব করে অহংকার করে পৃথিবীতে চলবে না, চলবে কিভাবে? ওয়াকসুদ ফি মাশিকা, অল্টারনেটিভ দিয়েছে তুমি মধ্যম পন্থা অবলম্বন করবে চলার ক্ষেত্রে। খুব দ্রুত হাঁটবে না, আবার খুব স্লো হাঁটবে না, মধ্যম পন্থা অবলম্বন করবে, মানে যেটা তারা তোমার গর্ব অহংকার প্রকাশ পায় না, এমন ভাবে তুমি চলবে। তার মানে কি, সন্তানকে যখন নিষেধ করা হচ্ছে যে এই কাজটা তুমি করবে না, সাথে সাথে সেটা কি করা হচ্ছে, অল্টারনেটিভ দেখাই দেওয়া হচ্ছে যে কোনটা তুমি করতে পারবে। ইসলাম কিন্তু এটাই করেছে। ইসলাম যখন আপনার কোনো জিনিস হারাম করেছে, পাশাপাশি অল্টারনেটিভ, একাধিক অল্টারনেটিভ সেটা দিয়ে দিয়েছে। যেমন কি জিনা ব্যবস্থা হারাম করে দেওয়া হয়েছে, পাশাপাশি আপনাকে ৪টা পর্যন্ত বিয়ে করার জন্য বৈধতা দেওয়া হয়েছে। মদ খাওয়া হারাম করে দেওয়া হয়েছে, দুনিয়ার সমস্ত বাকি মদ ছাড়া যত ইনটক্সিকেটস ছাড়া কি যত অ্যালকোহল মুক্ত যত পানীয় আছে, সমস্ত পানীয় জন্য হালাল করে দেওয়া হয়েছে। এরকম যদি আপনি খেয়াল করেন, সুদী কারবার হারাম করে দেওয়া হয়েছে, কিন্তু ব্যবসা যত ধরনের হালাল ব্যবসা আছে, মানে হালাল পণ্য আছে, সেগুলোর ব্যবসা আপনার জন্য হালাল করে দেওয়া হয়েছে। এবং আল্লাহ বলছে ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। রিবা হারাম করার আগেই আল্লাহ কইছে ওয়াহাল্লাল্লাহুল বাই'a, আল্লাহ বেচাকেনা হালাল করেছেন। তার মানে আল্লাহ তাআলা নিজেও অল্টারনেটিভ দিচ্ছেন। এইজন্য সন্তানকে আপনি শুধু বলবেন যে এটা করব না, এটা করব না, সন্তান কিন্তু তাহলে আপনার কথা শুনবে না। মনে করবে যে এই লোকগুলো সাইকেলে, এই লোকগুলো ব্যাকডেটেড, আধুনিক সম্পর্কে, দুনিয়া সম্পর্কে কিচ্ছুই জানেন না। তখন একসময় আপনার কথা কি সে পাত্তাই দিবে না। তাহলে আপনি নিষেধ করার সময় পাশাপাশি তাকে কি করতে হবে, অল্টারনেটিভ দিতে হবে। তারপরে তার ভিতরে আল্লাহ তাআলার মুরাকাবা, আল্লাহ তাআলা সার্বক্ষণিক আমাদেরকে পর্যবেক্ষণ করতেছেন। আমরা আল্লাহ তাআলার সিসি ক্যামেরার সার্ভেইলেন্স এর ভিতরে আছি। এই অনুভূতিটা সন্তানকে জাগ্রত করে দিতে হবে। তাহলে আপনি খারাপ কাজ করতেছে কিনা সেজন্য তার পিছনে মনিটরিং করতে হবে না। তার এই যে আল্লাহ তাআলা যে সবসময় তাকে দেখতেছেন, পর্যবেক্ষণ করতেছেন, এই অনুভূতি যদি সন্তানের ভিতরে একবার জেগে ওঠে, তাহলে এই অনুভূতি, ফিলিংস, এটাই তাকে কন্ট্রোল করবে, তাকে গুনার কাছ থেকে বিরত রাখবে। সমস্ত ধরনের গুনার কাছ থেকে তাকে বিরত রাখবে। এবং তার নিজের নফসের উপর একটা কন্ট্রোল চলে আসবে অটোমেটিক। এজন্য
আল্লাহর মোরাকাবার অনুভূতি সন্তানকে দিতে হবে, যে আল্লাহ তাআলা আমাকে সবসময় দেখতেছেন, অথবা আমি আল্লাহকে না দেখলে আল্লাহ আমাকে সবসময় দেখতেছেন, এবং পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে আমি আল্লাহর দৃষ্টি এড়িয়ে যেতে পারি। একটা অফিসে গেলে সে অফিসে হয়তো একটা সিসি ক্যামেরা একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, এই রেঞ্জের বাইরে গেলে আমি হয়তো সিসি ক্যামেরার বাইরে চলে যাব, বা সিসি ক্যামেরা যে কাপড় দিয়ে ঢেকে রাখি হয়তো সে আমাকে দেখতে পারবে না আমি কোনো সে অপকর্ম করলেও। কিন্তু আল্লাহ তাআলার যে সিসি ক্যামেরা, এর বাইরে পৃথিবীর কোথাও যাওয়ার সুযোগ নাই, এই অনুভূতি সন্তানকে দেওয়া। তারপরে হলো যে কোন একটা খারাপ কাজকে যখন আপনি তাকে নিষেধ করবেন, সেই খারাপ কাজটাকে, এর খারাপের দিকটাকে একবারে পুঙ্খানুপুঙ্খরূপে সন্তানের সামনে তুলে ধরা, যাতে সে নিজের থেকে এটা থেকে এই কাজ থেকে পলায়ন করে, নিজের থেকে এই কাজ থেকে দূরে থাকে। যেমন কি, যে উঁচু স্বরে জোরে চিৎকার চেঁচামেচি করে কথা বলাটাকে লোকমান হাকিম তিনি এটাকে উদাহরণ দিয়েছেন, সাদৃশ্য দিয়েছেন কিসের সাথে? সৌতুল হামির, অর্থাৎ গাদার আওয়াজের সাথে, গাদার কণ্ঠের সাথে। তো একটা মানুষ, কোনো মানুষ চাবে না যে তার কথাটা গাদার কথার মতো হোক, গাদার কণ্ঠের মতো হোক। এই জন্য এটা কোরআনের পদ্ধতি। কোরআন যখন কি করে, আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কোনো কাজ দূরে রাখতে চান, অর্থাৎ এই কাজটা আমরা যদি চর্চা না করি, সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা এরকম কিছু বাস্তব কিছু উদাহরণ নিয়ে আসেন, যে মাধ্যমে মানুষ এই কাজ থেকে মানে ন্যাচারালি দূরে থাকবে। যেমন গীবত বলা হয়েছে যে আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার চেয়ে উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। এরকম একটা কাজ যখন, খারাপ কাজটাকে এটা কত ধরনের খারাপ, এটাকে প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বোঝানো, এবং যাতে ওইটা থেকে কি করে মানুষ এমনিতে দূরে দূরে চলে যায় ওই কাজ অন্য তা বোঝানোর জন্য বড় আর কিছু বলা দরকার পড়বে না। তারপরে লোকমান হাকিম যে উপদেশগুলো দিয়েছেন, সেটা ওনার উপদেশ থেকে যে জিনিসটা পাওয়া যায়, সেটা হলো সন্তানকে এই প্রশিক্ষণ দেওয়া যে জীবনটা সবসময় ফুল সবসময় এটা ফুল বিছানো রাস্তা নাও হইতে পারে, এটা আরামের জীবন নাও হইতে পারে, জীবনে কখনো কোন বিপদ আপদ আসতে পারে। সেই ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে তাকে, এই ছোট বয়স থেকে তাকে ধৈর্যের প্রশিক্ষণ দেওয়া, বিশেষ করে। এবং আরেকটা জিনিস মাঝে মধ্যে করা দরকার, সেটা হলো যে সন্তান যখন যা চাবে সবকিছু সবসময় পূর্ণ না করাও এটা একমাত্রপূর্ণ কাজ। অনেক সময় দেখবেন যে আপনার কাছে আপনি চিন্তা করলেন এটার দাম আর কত, এটা এখন চাইলে আমি কিনে দিতে পারি না। অনেক সময় তাকে এটাও বোঝানো যে তাকে কোনো জিনিস না পাওয়া, এটাও যে একটা আহ যে একটা ফিলিংস, এবং এটা কোনো সবকিছু চাইলে যে পাওয়া যায় না, এই ফিলিংসটা তাকে দেওয়া দরকার আছে। তাহলে সে এক সময় এই অনুভবটা করতে পারবে যে না, কোনো জিনিস না পাওয়ার যে কষ্টটা, এটা সে একদিক দিয়ে বুঝবে। আরেকটা হলো যে অনেক সময় বিপদ আপদে পড়লে তখন সে ওই কষ্টটা তার জন্য কষ্ট মনে হবে না। যেমন মনে করেন ইসলামের দিনে দাওয়াতি কাজ করতে গেলে যেটা হবে যে আল্লাহ তাআলা কোরআনে যত জায়গায় মানুষকে ভালো কাজের আদেশ, খারাপ কাজে নিষেধ করার উপদেশ দিয়েছেন, পাশাপাশি সবরের কথা বলেছেন। কারণ কি, ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ করতে গেলে আপনার উপর বিপদ এমনিতেই বাই ডিফল্ট চলে আসবে। এটা আপনার বিরুদ্ধে অ্যালিগেশন আসবে, আপনার বিরুদ্ধে জিনার অপবাদ আসবে, ডাকাতির মামলা আসবে, রাসূলকে অবমাননা করার অপবাদ আসবে। যেমন বাংলাদেশে মনে করছে যে আল্লাহ রাসূল সাইদী সাহেব, যিনি সারা জীবন আল্লাহর দ্বীনের জন্য ওয়াজ করে কাটাইছেন, তিনি নাকি রাসূলকে অবমাননা করেছেন। রাসূলকে অবমাননা করার কারণে এক ভান্ডারী থেকে উনি মামলাও খেয়েছেন। তো যেটা বলতেছিলাম যে আপনি যদি হকের পক্ষে কথা বলেন, তাহলে আপনার জীবনে বিপদের কোনো অভাব থাকবে না। এজন্য সন্তানকে এই বয়স থেকে, ছোট বয়স থেকে তাকে কষ্ট সহ্য করার মতো মানসিকতা দিয়ে তৈরি করা। মাঝে মাঝে কষ্টকর কাজও তাকে দিয়ে আদায় করাইতে হবে। তাহলে সে বুঝবে যে কষ্ট সবসময় আরামের, জীবন সবসময় আরামের থাকে না, মাঝে মাঝে কষ্ট করতে হয় জীবনে।
এই জন্য লোকমান হাকিম বলছেন ওয়াসবির আলা মা আসাবাক, তোমাকে তোমার জীবনে যা আসবে বালা মুসিবত সেগুলোকে তুমি ধৈর্য ধারণ করবে। তারপরে চারিত্রিক বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব দেওয়া, এবং চারিত্রিক যে সকল বিষয় আছে সেগুলো তাকে হাতে কলমে শিখিয়ে দেওয়া। চারিত্রিক বিষয় আপনি শুধুমাত্র যদি ওয়াজের সুরে তাকে বলেন প্রতিদিন, তাহলে কাজ হবে না। সন্তানকে চারিত্রিক বিষয়গুলো প্র্যাকটিক্যালি শিক্ষা দিতে হবে। আপনি পিতা হিসেবে, আপনি গার্ডিয়ান হিসেবে আপনার জীবনে সর্বপ্রথম এই প্র্যাকটিস গুলো আনতে হবে। যেমন মনে করেন কৃতজ্ঞতা প্রকাশ করা, শুকরিয়া আদায় করা। কেউ কিছু কোনো একটা ফেভার করলো, তার বিনিময়ে তাকে অ্যাপ্রিসিয়েশন জানানো। এটা যখন আপনার নিজের মধ্যে চর্চা থাকবে, আপনার সন্তান যখন আপনাকে দেখবে যে আপনাকে কেউ একটা ফেভার করার কারণে আপনি তার অ্যাপ্রিশিয়েট করেছেন, তাকে থ্যাঙ্কস দিয়েছেন, আপনার সন্তান এই ধারাবাহিকতায় আপনাকে দেখে দেখে এগুলো শিখবে। তারপরে পিতামাতাকে সম্মান দেওয়া। আপনি যদি আপনার নিজের পিতামাতাকে সম্মান দেন, ডেফিনেটলি আপনার সন্তান যখন বড় হবে, আর আপনি যখন নিজে যখন বৃদ্ধ হবেন, আপনার সন্তান আপনাকে সম্মান করবে। তখন তারা কারণ কি, তারা দেখেছে যে আপনি কি আপনার পিতামাতাকে কিভাবে সম্মান করতেন, কিভাবে তাদেরকে পরিচর্যা করতেন। তারপরে বিনয়, নম্রতা। আপনি দেখা গেছে আমাদের একটা স্বভাব হলো যে আমরা সবসময় আমাদের ক্ষমতা, আমাদের শক্তি, আমাদের পাওয়ার, আমাদের সবকিছু দেখানোর চেষ্টা করি দুর্বলদের উপরে। দুর্বলদের উপরে বলতে যেমন মনে করেন রিক্সা চালক, তাকে আমরা অনেক সময় মানে শুধু বেয়াদব বলেই শান্ত হই না, মাঝে মাঝে ধরে থাপ্পড়ও মারি। কারণ কি, মানে জানি যে এই রিক্সা চালক সে আমার বিরুদ্ধে কিছু করতে পারবো না। দুর্বলদেরকে, স্ত্রীর উপর সমস্ত রাগ খাটাই, কারণ কি, কারণ সে আমার ঘরের আছে, আমার অধীনে আছে। এই জন্য এই দুর্বলদের উপর ক্ষমতা খাটানোর জন্য না, বরং বিনয় এবং নম্রতা, ভদ্রতা, এই এই গুণ যদি আমাদের ভিতরে আসে, তাহলে আমাদের সন্তানদের ভিতরেও এই বিনয় এবং নম্রতার গুণ আসবে। এই জন্য সন্তান শিখবে আপনার বাসা থেকে। আপনার বাসার ভিতরে যে বিনয় এবং নম্রতা, মানুষের সাথে ডিলিংস বিহেভিয়ারের ট্রেনিং যদি সন্তান বাসার ভিতরে না পায়, সে তাকে সারাদিন ওয়াজ নসিহত করলে কোনো কাজ হবে না। এই জন্য এই চারিত্রিক বিষয়গুলো, এই যে অ্যাপ্রিসিয়েশন করা, কোনো কাজে ভালো কাজের মূল্যায়ন করা, পিতামাতার প্রতি ভালো আচরণ করা, মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া, বিনয় প্রদর্শন করা, এই যে সোশ্যাল ভ্যালুজ বলেন বা মোরাল ভ্যালুজ বলেন, এইগুলোর চর্চা বাসার ভিতরে থাকতে হবে। এগুলো লোকমান হাকিম তার সন্তানকে শিখিয়েছেন যে সে আল্লাহ বলছে আনিশ করলি বলি ওয়ালিদাইক, আল্লাহ তাআলা বলছেন কি তুমি আমার শুকরিয়া করো এবং পিতামাতার শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করা, তারপরে পিতামাতার প্রতি সদাচরণ করা, বিনয় অবলম্বন করা, এগুলো লোকমান হাকিমের উপদেশের ভিতরে ছিল। তারপরে রেসপন্সিবিলিটির যে অনুভূতি, এটা সন্তানের মধ্যে জাগ্রত করা। সেটা হলো যে আমি একজন মানুষ হিসেবে আমার নিজের জীবনের উপর যেরকম দায়িত্ব আছে, আমার পরিবারের উপর যেমন দায়িত্ব আছে, আমার সমাজের উপর আমার দায়িত্ব আছে। এই সোশ্যাল রেসপন্সিবিলিটি, এগুলোর সম্পর্কে সন্তানকে সচেতন করা। সমাজের মানুষের সাথে আমি কিভাবে ডিলিংস করবো, বিহেভ করব, সেগুলো আমাকে শিখতে হবে। কারণ হলো, আমি আগে বলেছি যে পৃথিবীতে অন্যান্য প্রাণী যেগুলো আছে, সেগুলো যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরই সে কিন্তু তার দুনিয়া চলাফেরার জন্য যে সকল নলেজ দরকার, সেগুলো সে নিয়েই ন্যাচারাল ইনস্টিংক্ট হিসেবে সেগুলো নিয়ে এসে পৃথিবীতে আসে। মানুষ হলো একমাত্র প্রাণী যাকে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরেই তাকে দুধটা পর্যন্ত মুখে তোলায় না দিলে সে খাইতে পারে না। অন্যান্য প্রাণী দেখবেন যে একটা বাছুর, তাকে যদি ছাইড়া দেন, এমনকি অনেক সময় দেখা যায় যে মাঠের মধ্যে গাভী বাচ্চা প্রসব করেছে, 10 মিনিট 15 মিনিট পরে বাছুর নিজের থেকেই উলান বের করে দুধ খাওয়া শুরু করেছে, বা ম্যাক্সিমাম আধা ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে। কিন্তু মানুষের ক্ষেত্রে দেখা যায় যে মুখে দুধ তোলা না দিলে খাইতে পারে না। তার মানে কি, মানুষ এমন এক দুর্বল করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যে তাকে জন্মের পর থেকে প্রত্যেকটা জিনিস শিখতে হবে। এই জন্য সন্তানকে শিখাইতে হবে। তার
তার ব্যক্তি তার সামাজিক দায়িত্ব কি, রেসপন্সিবিলিটি কি, এগুলো তাকে শেখাইতে হবে এবং তাকে একজন রেসপন্সিবল পার্সন হিসেবে গড়ে তুলতে হবে। তারপরে পজিটিভ দিক সন্তানের মধ্যে যেগুলো আছে সেগুলো জাগিয়ে তুলতে হবে। যেমন কি সন্তানকে ভালো কাজের আদেশ করা, খারাপ কাজে নিষেধ করা, এগুলো তার সমাজের জন্য, সমাজের প্রতি তার দায়িত্ব। এই যে দায়িত্ব অনুভূতি, যে আমাকে একটা সমাজে বসবাস করতে হলে এই সমাজের কাজগুলোকে আমাকে প্রচার করতে হবে, ভালো কাজগুলোকে প্রমোট করতে হবে, খারাপ কাজগুলোকে ঘৃণা করতে হবে, সেগুলোকে আমাকে প্রতিহত করতে হবে, বন্ধ করতে হবে আমার সাধ্য অনুযায়ী। এটা যদি কোনো সমাজের মধ্যে না থাকে, এই প্রশিক্ষণ নিয়ে যদি কোনো সন্তান মানুষ সমাজের মধ্যে বড় না হয়, তাহলে এক সময় দেখা যাবে ওই সমাজের মধ্যে শুধুমাত্র খারাপ মানুষের আনাগোনা, ভালো মানুষ আর ওই সমাজের মধ্যে পাওয়া যাবে না। কারণ হলো এই খারাপ মানুষগুলো যদিও সংখ্যায় অল্প থাকে, এক সময় দেখা যাবে কেউ যখন তাদেরকে খারাপ কাজ থেকে নিষেধ করবে না, তখন তাদের দৌরাত্ম্য বেড়ে যাবে। এক পর্যায়ে দেখা যাবে প্রতি ঘরে ঘরে খারাপ মানুষের বসবাস। আমাদের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে তাকালে আপনি দেখবেন যে ভালো মানুষের চেয়ে খারাপ মানুষের সংখ্যা সমাজে খুব বেশি বেড়ে গেছে। এজন্য সমাজ এখন বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। এটা কারণ হলো মানুষের ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ, এই দুইটাই অনেকটা বন্ধ হওয়ার মতোই অবস্থা চলে আসছে। আমরা ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ, সেগুলোকে আমরা ওয়াজ নসিহতের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। এর বাইরে আর সামাজিকভাবে খারাপ কাজকে বয়কট করা, ভালো কাজকে প্রমোট করা, এগুলো আমাদের মধ্যে হচ্ছে না। দেখেন যে আমরা একটা ছেঁচকা চোর 50 টাকা বা 100 টাকা হয়তো পকেট মানি ব্যাগ থেকে নিয়ে গেছে চুরি করে, বাজারে পাওয়ার পরে দেখা যাবে তাকে গণধোলাই দিয়ে মানুষ এই বাচ্চাটাকে এই ছোট 10 বছর 15 বছর শিশুটাকে হয়তো মেরেই ফেলছে। চুরি করছে কয় টাকা, ধরেন 100 টাকা, 1000 টাকা, 5000 টাকা। কিন্তু দেখেন যে যেই সকল মানুষগুলো এই যে কোটি কোটি শত শত কোটি টাকা প্রকাশ্যে দিনের আলোতে মানুষের সামনে ধোঁকা প্রতারণা করে ব্যাংক ডাকাতি করে নিয়ে যাচ্ছে, আমরা তাদেরকে কি করতেছি, তাদেরকে বড় বড় সেলিব্রিটি হিসেবে, মহা সম্মানিত মেহমান হিসেবে, বড় বড় ওয়াজের মাহফিলে সব প্রধান অতিথি হিসেবে আহ্বান করে দাওয়াত দিতেছি তাদেরকে আমরা। কারণ কি, কারণ তাকে দাওয়াত দিলে ওয়াজের মধ্যে মোটা অঙ্কের একটা ডোনেশন পাওয়া যাবে। হয়তো উনি একাই পুরো ওয়াজের মধ্যে 20,000 30,000 টাকা একটা ডোনেশন দিয়ে দিবে, 50,000 টাকা একটা চেক দিয়ে দিবে। এই যে মনে করেন অপরাধীদেরকে আমরা কি করতেছি, প্রমোট করতেছি, খারাপ মানুষগুলোকে প্রমোট করতেছি। এই কারণে সমাজের মধ্যে খারাপ লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে। অনেক সময় দাওয়াত না দিলে পারমিশন পাওয়া যায় না। হ্যাঁ, দাওয়াত না দিলে পারমিশন পাওয়া যায় না, সেটা তো আছেই, আর অনেক কিছু আছে। বাংলাদেশে তো শত শত কোটি টাকা না মাসুম ভাই, হাজার হাজার কোটি টাকা। হ্যাঁ, সেটা তো আছেই। শত শত না, আসলে হাজার হাজার কোটি টাকা মারতেছে। এই যে আমাদের খারাপ কাজকে প্রমোট করার একটা মানসিকতা তৈরি হয়ে গেছে। আপনি দেখেন, আপনি যদি জানেন যে কোন সমাজের মধ্যে যে এই লোকটা তার নিজের মায়ের সাথে জেনা ব্যভিচার করে, নাউজুবিল্লাহ, তাহলে এই লোকের সাথে তার কোনো নিকটাত্মীয়ের সাথে আত্মীয়তা করতে যে জীবনে কেউ কোনোদিন আগ্রহী হবে? হবে না। কিন্তু দেখেন আমরা সমাজের মধ্যে এমন সব বড় বড় অপরাধী, তাদের সাথে আমাদের ডিলিংস করি আমরা খুব স্বাচ্ছন্দ্যে, অথচ তারা এর চেয়ে বড় বড় জঘন্য অপরাধ সমাজের মধ্যে করে বেড়াচ্ছে। এই জন্য এই যে ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ, এটা যখন সমাজ থেকে উঠে যাবে, তখন সমাজ আস্তে আস্তে কলুষিত হয়ে যাবে, এই সমাজ ধ্বংসের দিকে চলে যাবে। এমনকি বনী ইসরায়েলের বিভিন্ন লোকদেরকে আল্লাহ তাআলা লানত করেছেন। কারণ কি, কারণ তারা ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ এগুলো ছেড়ে দিয়েছিল, এবং তারা এই জন্য সন্তানকে তাদেরকে দিয়ে ভালো কাজগুলো করানো, সমাজের মধ্যে খারাপ কাজগুলো থেকে বিরত রাখা এবং তাদেরকে মানুষদেরকে বিরত রাখার জন্য চেষ্টা করা যথাসাধ্য। যদিও এগুলো এখন বর্তমান সমাজে অনেকটা কি বলবো, লিমিটেড হয়ে গেছে, আমাদের সাধ্যের বাইরে চলে গেছে অনেকটা। কিন্তু আমাদের যে সাধ্যের ভিতরে যতটুকু আছে অতটুকু আমরা করতে পারবো। বিশেষ করে আমাদের কন্ট্রোলে যারা আছে তাদেরকে তো আমরা করতে পারি।
তারপরে ব্যালেন্স লাইফ লিড করা, সন্তানকে ব্যালেন্স লাইফ লিড করার একটা পরামর্শ লোকমান হাকিম দিয়েছেন। সেটা হলো কি, যেমন আল্লাহর আনুগত্য করবে, ঠিক আছে, কিন্তু পিতামাতার আনুগত্য করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, আল্লাহর আনুগত্য করা আল্লাহ ফরজ করেছেন, কিন্তু পিতামাতার আনুগত্যের মধ্যে একটা লিমিটেশন আছে। লিমিটেশনটা কি, যে পিতামাতা যদি কোনো আল্লাহর নির্দেশ অমান্য করার আদেশ করেন, সেই ক্ষেত্রে তাদের কথা মানা যাবে না। তার মানে কি, এখানে একটা লিমিট, ইসলাম যে ব্যালেন্সটা সেট করে দিয়েছেন, যে লিমিটেশন যেখানে যেটা সেট করে দিয়েছেন, এই লিমিটের ভিতরে থাকতে হবে, লিমিট ক্রস করা যাবে না। এখন আপনি বলতে আমি আপনি বলতে পারি যে এটা তো আমার বাবা মার আদেশ, বাবার আদেশ, এটা না আমি কিভাবে ফালাই দিই, না, বাবা মার আদেশও যদি হয়, মনে করেন যে ফর এক্সাম্পল এক লোক সে ইসলামিক সংগঠন করার কারণে পিতা মাতাকে তাকে ত্যায্যপুত্র করে দেবে, এখন আপনি কি করবেন, প্রশ্ন হতে পারে। হ্যাঁ, বাবা মা তাকে বাসায় থাকতে দিবেন না, এরকম অনেক ধরনের চ্যালেঞ্জ আসতে পারে। অর্থাৎ পিতামাতা যদি আপনার এমন কোন কাজের প্রতি আদেশ করে যেটা আপনার আল্লাহর আদেশের বিরুদ্ধে যায়, সেই ক্ষেত্রে আপনি পিতামাতার আদেশ মানতে আপনার ইসলাম বাধ্য করে। পিতামাতার আদেশ মান্য করতে হবে ততক্ষণ পর্যন্ত, একটা লিমিট আছে, লিমিট হলো যে যতক্ষণ তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যের সীমার ভিতরে থাকবে ততক্ষণ তাদের আনুগত্য করা ফরজ। এই আনুগত্যের বাইরে যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোরআন এবং সুন্নাহর বাইরে যখন তারা কোনো কিছু করতে বলবে, তখন তাদের আনুগত্য করার ফরজ থাকবে না। যেমন মনে করেন, আমার মা আমার জন্য ছোটবেলায়, যেহেতু আমার শত্রু ছিল বেশি, একা থাকার কারণে অনেক দামি দামি তাবিজ কবজ নিয়ে আসতো, এবং কবিরা জানতো যে ওনার একমাত্র ছেলে যেহেতু যা চাই তাই দিবে, 1001 টাকা দিয়ে একটা তাবিজ নিয়ে আসতো। এটা আজ থেকে আর মনে করেন 15-20 বছর আগের কথা। এখন মা নিয়ে আসছে, আমি কি করব, আমি জানি যে তাবিজ ব্যবহার করা যাবে না, হারাম, কিন্তু মাকে তো বোঝানো যাবে না যে এটা আমি তাবিজ ব্যবহার করি না। মা পড়াই দিছে, ওই সময় নিছি, নেওয়ার পরে রাত্রিবেলা নিয়ে ফেলাই দিছি। হ্যাঁ, তো এই যে আনুগত্য, মায়ের আনুগত্য আপনার করতে হবে, পিতামাতার আনুগত্য করতে হবে, কিন্তু একটা লিমিট আছে, লিমিটের ভিতরে থেকে করতে হবে। যেমন মনে করেন যে আমাদের দেশে অনেক ধরনের কুসংস্কার আছে যেগুলো চর্চা করা হয়। আপনি যেমন বিয়ের ক্ষেত্রে, আপনি আজকেই বলতেছিলাম আমার ওয়াইফের সাথে, যে বিয়ে বাড়িতে দেখা যায় যে নতুন বউ যখন আসে, আপনার মায়েরা কি করে, কুলার মধ্যে কি ধান, তারপরে আপনার দুর্বাঘাস, আরো কত কিছু আইনা, এগুলো কি করে মাথার উপরে দিয়ে পরে বরণ করে। এই এগুলোর কোনো ভিত্তি আছে না আছে শরীয়তে, না আছে কালচারে, এগুলো কোত্থেকে আসছে? এটা হিন্দুদের ইনফ্লুয়েন্স, হিন্দু কালচার। এগুলো এই যে মনে করেন, এগুলো আমি বাধা দিয়েছি, বরঞ্চ আমি সরাসরি গাড়ির থেকে নাইমা হাইটে সরাসরি ঘরে চলে গেছি, কারণ ওদিকে যাওয়ার সুযোগই দিইনি ওগুলো করার জন্য। তো এই যে পিতামাতা যদি এগুলো করতে চায়, এগুলোকে বাধা দিতে হবে আপনার সাধ্যের ভিতরে, সামর্থ্যের ভিতরে থেকে, তাদের খেপানো যাবে না। অনেক তারা হয়তো মনে করতে পারে যে রে কি করলো, এটা কিছু বরণে করলাম না, বউ বরণ করার সুযোগ দিল না। তো এই যে বউ বরণ করার যে এই ধরনের কালচার, এই ধরনের সিস্টেম না আছে ইসলামে, না আছে বাঙালি সংস্কৃতিতে, এটা হিন্দুয়ানি কালচার। এগুলো আপনার যথাসম্ভব আমাদেরকে আমাদের সাধ্য অনুযায়ী এগুলোকে প্রতিহত করতে হবে। এই কয়েকটা পয়েন্ট হলো আমরা লোকমান হাকিমের উপদেশ থেকে নিলাম। এরপর আমরা সূরা লোকমানের সর্বশেষ যে দুটি আয়াত, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? আগেরটাই দেখা যাচ্ছে নতুন স্ক্রিন। আর যদি আপনার শরীরে যদি না খুলে বারবার তো আসতেছেন, তাহলে এবার আসছে। তাহলে আপনারা এক কাজ করেন, আমরা তাহলে আজকে এখানে শেষ করে দিই। আপনার সূরা লোকমানের সর্বশেষ যে দুই আয়াত 33 এবং 34, এই দুইটা আয়াত খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা আয়াত একটু বাসায় স্টাডি করবেন, তারপরে আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এই দুইটা আয়াত নিয়ে বিস্তারিত কথা বলবো। তো আমরা এই লোকমানুল হাকিম সম্পর্কে আপনাদের ওনার যে উপদেশ বা ওনার সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আজকে করতে পারেন।
কোনো হাকিমের এই আলোচনা আজকে শেষ। আমার মনে হয় মাসুম ভাই, আমার মনে হয় ক্যানাডিয়ান কনটেক্সটে প্যারেন্টিং আলোচনা করলে একটু ভালো হইতো বোধহয়। কোন সাইড সেটা বলেন? না, আমি বলছি যে টোটাল প্যারেন্টিংই তো এখানে তো খুব একটা ভিন্ন পরিবেশ। কাজে আমি বলছি এটাকে কানেক্ট করে আর কি, মানে আপনাদের বলেন সব তো থিওরিটিক্যাল কথা, প্র্যাকটিক্যালি মনে করেন এখন কম্পিউটারে বই থাকে। আমি উদাহরণ দিই একটা সিম্পল। হুম, হুম। এন্ড আপনি এখান থেকে ফিরেন হতে যে রিয়েলি টাফ। হ্যাঁ, এমনি সে নামাজ পড়ে মনে করেন, কিন্তু এই যে সারা রাত কম্পিউটারে বসে থাকা, এটা তো একটা কমন এই ইয়ং গ্রুপের ভিতরে রোগ আর কি। মানে আমি বলছি যে ইট ইজ রিয়েলি টাফ। মানে কারেকশন করাও টাফ আছে। প্যারেন্টিং এখানে থিওরিটিক্যাল কথা তো বুঝলাম, কিন্তু আসলে হ্যাঁ, আরেকটা জিনিস প্র্যাকটিক্যালি হলো যে কানাডিয়ান কনটেক্সট কিভাবে বা নর্থ আমেরিকান কনটেক্সটটা কি? সন্তান এই আর কিন্তু কি। মনে করেন এই যে কম্পিউটার নিয়ে বসে থাকা, এটা এই অভ্যাসটা কিন্তু আর একদিনে হয় নাই। এগুলো কিন্তু না, হয় এটা তো একটা। টোটালি ইয়ং জেনারেশন, খালি এই যে এক জায়গায় তা না। আমি তো যত জায়গার খবর জানি মোটামুটি, আমি একটা এক্সাম্পল দিলাম আর কি। এই যেমন মনে করেন আমার ছেলেকে আমি কম্পিউটার দিয়েছি, কিন্তু সেটা আমার নামে রেজিস্ট্রেশন করা, এবং সেই কম্পিউটারে কি করতেছে না করতেছে সব রিপোর্ট আমার কাছে আছে। আপনাদের হাই স্কুলে উঠলে বা ইউনিভার্সিটি তো ওরা কম্পিউটার এমনি সাপ্লাই দেয়। না, বলতেছি যে ইউনিভার্সিটি লেভেলের আমি কথা আমি বলতেছি না। আপনি যখন হাই স্কুল ইউনিভার্সিটি লেভেলে যাওয়ার আগ পর্যন্ত তাকে যদি যখন সঠিক তারবিয়তের ভিতরে রাখবেন, তখন ওই ইউনিভার্সিটি লেভেলে যাওয়ার পরেও তার ভিতরে সেই আগের তারবিয়তটা কাজ করবে। এটা হলো স্বাভাবিক। তারপরে যদি দু একটা ব্যতিক্রম হবে, সেই ব্যতিক্রম তার কখনো রুল হয় না। তা আমি যেটা বলতেছিলাম যে আহ, তাকে কম্পিউটার দিতে হবে তার প্রয়োজন অনুযায়ী। এখানে তার একাডেমিক পড়াশোনার জন্য, মনে করেন যে তার অনলাইনে তার টিচার হোমওয়ার্ক দিয়েছে সেগুলো করার জন্য, মানে সে যাতে অ্যাডিক্টেড না হয়ে যায় ডিভাইসের প্রতি, এইদিকে খেয়াল রাখতে হবে। আমার গার্ডিয়ান হিসেবে এতটুকু দায়িত্ব যে তাকে সার্বক্ষণিক ইন্টারনেট সাপোর্ট দেওয়া উচিত না। যেমন একসময় আমি ওয়াইফাই পাসওয়ার্ডও করে রাখছি, যে যখন দরকার হয় তখন আমি খুলে দিই ওয়াইফাই। এই জন্য এটা আহ, এই ছোট বয়সে যদি আপনি কন্ট্রোল না করতে পারেন, তখন যখন সে ইউনিভার্সিটি লেভেল চলে যাবে, ফ্রেন্ড সার্কেল যখন তারা যাবে অনেক, তখন তো কন্ট্রোল করার প্রশ্নই আসে না। তখন তো এটা সাধ্যের লিমিটেড, মানে কন্ট্রোলের বাইরে চলে যাবে বাই ডিফল্ট। এই জন্য আমরা যে বাংলা ভাষা যেটা বলি যে আচায় না নোয়ালে বাস, পাকলি করে ঠাস ঠাস। ছোট বয়স থেকে নোয়াইতে হবে, এটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী। আর বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে দোয়া করতে হবে সবসময়। মাসুম ভাই, একটা জিনিস শেয়ার করতে চাই আর কি। আহ এটা অনেকটা দেখা গেছে যে যে সমস্ত বাচ্চা এডিক্ট হয়ে গেছে কম্পিউটার বা তারা গেম টেম এগুলো নিয়ে, এটার ক্ষেত্রে আমাদের পিতামাতা যারা আছেন তাদেরও বড় একটা অবদান আছে। তারা নিজেরা নির্বিঘ্নে কোনো একটা কাজ করার জন্য বাচ্চাকে ওটা দিয়ে বসাই রাখছে, এবং ওই শুরু থেকেই বাচ্চা এটা শিখছে। এরপরে এডিক্টেড হওয়ার পরে এখন দেখেন ক্লাসের পরে পড়ে না, ওইটা পড়ে না, ওটা, তখন গিয়ে অনেকটা আফসোস করা হয় যে সে আমার কথা শুনে না, এখন করলে উল্টা কথা বলে। কিন্তু অনেক সময় দেখা গেছে যে বাচ্চারা এই সমস্ত জিনিস যে আহ, বাবা অথবা মা বসে বসে তিনি হয়তো মুভি দেখতেছেন কি একটা, এখানে একটা ফেসবুক মানে দেখতেছেন, তো সে হয়তো ডাকতেছে আইসা, বাবা যাও ওখানে বস, ওরে ওটা দাও, তো দিয়া সে ওখানে বসে বসে ওটা দেখতেছে। এরপরে তো সে ওই লাইনে চলে গেছে। পরে আমরা চেষ্টা করতেছি তাকে ফিরিয়ে নিয়ে আসার। আর তো আপনি যেটা বললেন যে আমরা হাই স্কুলে যাওয়ার আগে, ইউনিভার্সিটি যাওয়ার আগে আমাদের তো মূল কাজটা হইলো যে ছোটবেলা থাকতেই তাকে প্রশিক্ষণ দেওয়া বা তার ভিতরে এই অনুভূতিটা জাগ্রত করা, চেষ্টা করা। আমাদের সাধ্যের বাইরে তো আর কিছু করার আমাদের নাই। যে আরেকটা জিনিস হলো, অনেক সময় পিতামাতা কি করে যে সন্তানকে যাতে কোনো ডিস্টার্ব না করে, মনে কোনো সিরিয়াল একটা ওই সিরিয়ালের মধ্যে সন্তান মাঝখানে আইসা হয়তো একটা আবদার করলো যে আমাকে এই মুহূর্তে নুডলস বানাই দাও, এই মুহূর্তে আমার স্যুপ খাইতে মন চাইছে। হ্যাঁ, ওইরকম বিরক্ত যাতে না হতে পারে, এই জন্য একটা ডিভাইস হাতে দিয়ে বসে রেখে দিয়েছে, এটা নিয়ন্ত্রণ থাকো। হ্যাঁ, এই সমস্যা এরকম, আছে, তা ঠিক। হ্যাঁ, এরকম যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার সন্তানকে দোষ দেওয়া যাবে না। সন্তানকে দোষ দেওয়ার আগে আগে নিজেদেরকে স্টাডি করতে হবে যে আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছি না।
গার্ডিয়ান হিসাবে। আরেকটা হলো যে সন্তান কিন্তু তার সবচেয়ে বড় রোল মডেল হলো সন্তানের জন্য তার পিতামাতা। পিতামাতা যদি ডিভাইসের প্রতি ইলেকট্রিক গ্যাজেটের প্রতি অ্যাডিক্টেড থাকে, তার সন্তানকে আপনি কখনো ইলেকট্রনিক ডিভাইস থেকে আপনি রাখতে পারবেন না। আর আপনি যদি বলেন না যে না তোমার এখন বয়স হয় নাই, এখন দেখলে চোখ নষ্ট হয়ে যাবে, এগুলো এই সকল এগুলো ভ্যালু লাগবে না। তখন মনে করবে যে হ্যাঁ বাবা চাচ্ছে না আমাকে এগুলো এইসব সুবিধা থেকে আমাকে বঞ্চিত করতে চাচ্ছে, তখন আপনাকে শত্রু মনে করবে না। এই জন্য পিতামাতা হিসেবে আমরা যারা পিতামাতা আছি, বাসার মধ্যে যখন আমরা এই মোবাইল বা ইন্টারনেট ইউজ করি, আমাদের একটা লিমিটের ভিতরে থাকা উচিত এবং বিশেষ করে সন্তানকে কোয়ালিটি টাইম দেওয়া। সন্তান যাতে কখনো মনে না করে যে আপনার এই ইলেকট্রনিক ডিভাইসটা তার শত্রু, তার পিতামাতার কাছে কোয়ালিটি সময়ের ক্ষেত্রে প্রতিবন্ধক মনে না করে। যেমন মনে করেন যে আমার বাসায় মনে হচ্ছে যে এই যে কিং তুরস্কের কি একটা সিরিয়াল আছে না, দিরিলেস আর্তুগুল? কুরুলুস উসমান চলতেছে এখন। হ্যাঁ, দিরিলেস আর্তুগুল, ওটা দেখতে আমার বাচ্চার মা সে মানে ধারাবাহিক কয়েক পর্ব দেখতেছিল আর কি। তো আমার মেয়ে বলতেছে যে এটা আমার শত্রু, এটা আমি আজকে থেকে ভেঙে ফেলবো। মানে কি সে দেখতেছে যে এই সিরিয়ালের কারণে, মোবাইলের কারণে সে তার মায়ের কাছে এনাফ টাইম পাচ্ছে না, সময় পাচ্ছে না। তার মা ওটা নিয়ে এরকম বসে ব্যস্ত হয়ে পড়ছে। এই যে বাচ্চাদের ভিতরে যে ফিলিংসটা, অনুভূতি জাগে কখন? এই একদিন দুদিন দেখার পরে যখন দেখবে যে না তার এখন টাইম দেওয়া দরকার, তার কথা তার মা শুনবে, এটা সে আশা করে। যখন সে পায় না, তখনই কিন্তু তার ভিতরে এই ক্ষোভটা যায়। এজন্য আমরা পিতামাতা হিসেবে আমাদেরও দায়িত্ব আছে যে যখন এগুলো ইউজ করবো, আমাদেরও লিমিট সেগুলো নিয়মকানুন মেনে ব্যবহার করা উচিত, সন্তানকে দোষারোপ করার আগে। জি, তো আমরা শেষ করে দিচ্ছি। সবাই কাফারাতুল মাজলিস, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।